গ নাম্বারটা কে কে পারবা? বলছিলাম গ নাম্বারটা কে কে পারবা ওকে লিখতে। সাবিক কি পারবা না লিখছো নাকি? সাবিক কল যাও না কেন? নেটের সমস্যা? হ্যাঁ আদিত্য পারবা দেখছি। জামি কি পারবা? গ নাম্বারটা পারবা? গ নাম্বারটা কে কে পারবা লিখতে বলছিলাম, না পারলে তো করে দিব। হ্যাঁ সাবিত পারবা, থ্যাংক ইউ। জামিও পারবা, ওকে। সাত তোমারটা পাই নাই, তুমি কি করবা? আমরা 8 নম্বরে চলে যাই। 8 নম্বরে অঙ্কটা কি বলছে? P সমান A, 8 এর ক। P সমান A, Q সমান BC। P সমান A, Q সমান BC। P ইন্টু Q সমান কত? P ইন্টু Q। তো P ইন্টু Q সমান, সুতরাং P ইন্টু Q সমান সমান A ইন্টু B, C। তাহলে প্রথমে এর সাথে B গুণ, তারপরে এর সাথে C গুণ, একেবারে সহজ জিনিস। সেকেন্ড ব্র্যাকেট দিবা, ফার্স্ট ব্র্যাকেট দিবা A, B, A, C। এ হলো উত্তর। দেখো এর সাথে B গুণ A, B, এগুলো ফার্স্ট ব্র্যাকেট হবে। ফার্স্ট ব্র্যাকেট A, C, এটাই হচ্ছে গুণফল। আবার বলছে Q, ইন্টু P। তাহলে Q হচ্ছে আগে, B, C, আর P হচ্ছে A। তাহলে এটা গুণ হবে উল্টা, B, A, C, A। এ হলো গুণফল, এটাই উত্তর। P, Q এটা উত্তর, আর Q, P এটা উত্তর। বুঝলে ওকে লেখো। মনিকা তোমার কিন্তু পাইতেছি না, বুঝলে ওকে লেখা। আটের খ নাম্বার, A সমান সমান 3, 4, 5, 3, 4, 5। B সমান সমান
4 5 6 4 5 6 b সমান সমান 4 5 6 c সমান সমান x y। এখন আমাদের প্রশ্ন করছে a ইন্টারসেকশন b ইনটু c। সুতরাং a ইন্টারসেকশন b ইনটু c সরাসরি করা যাবে না, আগে ফার্স্ট ব্র্যাকেটের কাজটা করে নিতে হবে। এখানে a ইন্টারসেকশন b সমান সমান a ইন্টারসেকশন b সমান সমান এর মান কত 3 4 5 ইন্টারসেকশন 4 5 6। তো তোমাদের মনে আছে নিশ্চয়ই ইন্টারসেকশন মানে কমন, এখানে আছে 4 এখানে আছে 4 এখানে আছে 5 এখানে আছে 5। তো ইন্টারসেকশন মানে হচ্ছে কমন 4 আর 5, এই দুটো হলো উত্তর 4 5। সুতরাং a ইউনিয়ন a ইন্টারসেকশন b ইনটু c, তাহলে এটার মান হচ্ছে 4 5, a ইন্টারসেকশন b এটার মান হচ্ছে 4 5 ইনটু c এর মান হচ্ছে x, y। আমাদের কন্ডিশনে ছিল প্রথমটা দিয়ে এই দুইটারে গুণ 4, x ব্র্যাকেট 4, y ব্র্যাকেট 5 x 5, y সেকেন্ড ব্র্যাকেট। ফার্স্ট হল আর সেকেন্ড ব্র্যাকেট থাকবে আর মাঝখানেরগুলো সব কমা হবে। খুব সাবধান, কমার জায়গায় এই যে ফার্স্ট ব্র্যাকেটের জায়গায় ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার করতে হবে, এখানে সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করলে সম্পূর্ণ অঙ্ক কাটা যাবে। এগুলা কি বোঝা যায় না কিছু? আমরা গ নম্বরে চলে যাই। গ নম্বরে 8 গ p সমান সমান 3 5 7, p সমান 3 5 7, q সমান 5 7, শুধু p q এর মান দেওয়া আছে, p সমান 3 5 7 আর q সমান হচ্ছে 5 7। r সমান 5
পি বাদ কিউ, আর সমান পি বাদ কিউ। তো পি এর মান হচ্ছে 357 বাদ কিউ এর মান হচ্ছে 57। তো কোনটা কোনটা বাদ যায়, যেটা যেটা মিল আছে সবগুলো বাদ যায়, যেগুলো মিল আছে এগুলো বাদ যায়। তাহলে বাদ গেলে বাকি রইল শুধু 3। 5 এর সাথে 5 মিল আছে, 7 এর সাথে 7 মিল আছে, এগুলো সব বাদ। এই পাশে যা থাকে এগুলো সব বাদ, তাহলে বাদ দিলে থাকে শুধু 3। এখন প্রশ্ন হচ্ছে, সুতরাং পি ইউনিয়ন কিউ, পি ইউনিয়ন কিউ ইন্টু আর, এখানে পি ইউনিয়ন কিউ সমান সমান, তোমাদের পি এর মান মনে আছে, পি এর মান ছিল 357 ইউনিয়ন কিউ এর মান হচ্ছে 57 সমান সমান, ইউনিয়ন মানে কি, ইউনিয়ন মানে হচ্ছে সব, ইউনিয়ন মানে হচ্ছে সব, মানে সব লিখতে হবে। তো সব লিখলে কমন, শুধু কমন গুলা, কমন আনকমন সব সব লিখতে হবে, কিন্তু কোনো সংখ্যা ডাবল না, কোনো সংখ্যায় ডাবল লিখবো না। তাহলে এখানে আছে 357, এখানে আছে 57, তাহলে সব লিখলে হবে 357। সুতরাং পি ইউনিয়ন কিউ ইন্টু আর সমান সমান, পি ইউনিয়ন কিউ সমান সমান হচ্ছে 357 ইন্টু আর এর মান হচ্ছে শুধু 3, আর এর মান হচ্ছে 3। তাহলে গুণ করলে কি আসে, 3,3, 5,3, 7,3, এর অ্যান্সার। জামি কি বুঝতেছো? জামি জামি আর আলভি দুইজনের উত্তর পাই নাই, আলভি আর জামি। হ্যাঁ, আলভিটা পাইছি। জামি কি অঙ্ক বোঝো নাই? জামি কি অনলাইনে নাই? জামি তোমার কোনো রেসপন্স পাই না। জামি কি অনলাইনে আসো না বের হয়ে গেছো? জামি কি নেট প্রবলেমে পড়ে গেছো? জামি
হ্যাঁ জামি, তুমি কি অঙ্ক উঠেছিলা? 9 নম্বর। এ ও বি যথাক্রমে 35 এবং 45 এর গুণনীয়কের সেট। জামিকে আমার কথা শোনো না? এ ও বি যথাক্রমে 35 ও 45 এর গুণনীয়কের সেট লিখবা। এখানে 35 সমান 35 একে 35, 5 7 35, আর কত কত গুণ করলে 35 হয়? এবং 45 সমান 45 একে 45, 3 15 45, 5 9 45। সুতরাং এ সমান 1 5 7 35, বি সমান 1 3 5 9 15 45। প্রথমে আমরা গুণনীয়কগুলো বের করলাম। গুণনীয়কগুলো বের করা হয়ে গেলে সুতরাং এ ইউনিয়ন বি এর মান হচ্ছে 1 5 7 35 ইউনিয়ন 1 3 5 9 15 45 সমান সমান ইউনিয়ন মানে হচ্ছে সব 1 3 5 7 9 15 35 45। এবং ইন্টারসেকশন বি 1 5 7 35 intersection 1 3 5 9 15 45। কি কি কমন আছে? এখানে আছে 1, এখানে আছে 1, এখানে আছে 5, এখানে আছে 5, আর কিছু কমন নাই। সমান সমান 1 5। এই হলো উত্তর। আচ্ছা ঠিক আছে, যাও তোমার সিটে। তাহলে এই ছিল আমাদের অঙ্ক, আর বাকি রইল 10 11 12। আশা করি আগামীকালকে শেষ করা যাবে। আর প্রত্যেকে নিশ্চয়ই নতুন রুটিন পাইছো, প্রত্যেকের নতুন রুটিন পাঠাইছিলাম, আশা করি হাতে পাইছো রুটিন।
রিং আইডি সহ সব জায়গায় নতুন রুটিন দিয়ে দিচ্ছি। তো পাওয়ার কথা সবাই, কেউ না পাইলে জানাইও। আগামী শনিবার থেকে নতুন রুটিনের ক্লাস হবে, হায়ার ম্যাথ এবং জেনারেল ম্যাথ। যেদিন জেনারেল ম্যাথ আছে ওদিন জেনারেল ম্যাথ, আর যেদিন হায়ার ম্যাথ আছে ওদিন হায়ার ম্যাথ। যাদের হায়ার ম্যাথের দিন হায়ার ম্যাথে অবশ্যই উপস্থিত থাকবা, কেননা আমরা হায়ার ম্যাথে অনেক পিছিয়ে আছি। সাবির এবং আলভি দুইজনেই হায়ার ম্যাথ নিচ্ছ, দুইজনে অবশ্যই উপস্থিত থাকবা যথাসময়ে। আর তোমাদের টাইমিংটাও চেঞ্জ হয়েছে, নিশ্চয়ই খেয়াল করছো। 1:15টার সময় দিছি, সম্ভবত 1:15টার সময় 9-এর ক্লাস করছে। তো আশা করি সবাই সময় মতো উপস্থিত থাকবা। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। খোদা হাফেজ।